হ্যালো হ্যালো ইউ গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার করে ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমি গুড ইভিনিং বা কিছু বলে ভিডিওটা স্টার্ট করলাম না, কজ এখন অনেক লেট, মানে মধ্যরাত্রিই আমি বলবো না, কিন্তু অনেকটা লেট, মানে মোটামুটি 12:30 পৌনে একটা বাজে। তো সেই রিজনে আমি আর কিছু উক্তি দিয়ে ভিডিওটা শুরু করলাম না। ডিনার আমার ডান, মুখ চোখের অবস্থাটাও একটু চাপের। তো আমরা আজকে চশমাটা দিয়ে বেসিক চাপের সিচুয়েশনটা চাপা দিয়ে ভিডিওটা করব। জাস্ট রাতের স্কিন কেয়ারটা কমপ্লিট করেছি অ্যান্ড একটা হালকা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি, বাট লিপস্টিকটা খুব একটা ভিডিওটাতে জাস্টিস করছে না আমার মনে হচ্ছে। এনিওয়ে, আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি উইন্টার বডি কেয়ার নিয়ে, ঠিক আছে? তো তার মধ্যে ধরুন বাথ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট এইসব রয়েছে জিনিসপত্র। তো আমরা ভিডিওটা শুরু করি, আর বেশি ইন্ট্রোটা বড় না করে, ওকে? যদিও ঠান্ডা অনেক কমে গেছে, বাট স্টিল আমরা উইন্টার কেয়ারটা নিয়েই ভিডিও করছি, কজ এটা আমার আরও আগে করার ইচ্ছে ছিল, বাট এটা ওটা সেটা কারণে হয়ে ওঠেনি। তো কথা অত আর বাড়াবো না, ডাইরেক্ট প্রোডাক্টে যাব। আজকে মোটামুটি যে প্রোডাক্টগুলো আপনাকে দেখাবো সেগুলো, এর থেকে বেশি প্রোডাক্ট আমি অলরেডি ইউজ করেছি, কিন্তু মেনলি দেখাবো যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আমার ফেভারিট বলতে পারেন। তো ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে বাথ কেয়ার, মানে শাওয়ার জেল বডি ওয়াশ। সেটা আমি অন্যান্য ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি, নামটা মেনশন করেছি, বলেছি। সেটা হচ্ছে বডি ওয়াশের 5% নাইসেনামাইড বডি ওয়াশ, ব্রাইটনিং অ্যান্ড নারিশিং স্কিন, স্ট্রেংথেন স্কিন ব্যারিয়ার। এটা 700 ml। মানে এই বডি ওয়াশটা আমার এত পছন্দের, এত এত পছন্দের যে আমি হিউজ সাইজটা কিনেছি। অ্যান্ড এটা আমি জাস্ট এতটা এই কদিনের মধ্যে শেষও করে ফেলেছি। মানে এটাই মেনলি আমি রেগুলার বেসিসে ইউজ করি, আমার এত 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 পছন্দের। এটা স্কিনটা সফট রাখে উইন্টারে, ইভেন শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনেই আমি এটা মানে ইউজ করে এসেছি, অ্যান্ড কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি। যেটা মেনলি উইন্টারের ক্ষেত্রে প্রবলেমটা হয়, যে স্কিনটা একটু ড্রাই লাগে, একটু বেশি, মানে হয় না আফটার শাওয়ার, আমরা বডি ওয়াশ ইউজ করার পর বা আফটার শাওয়ার আমরা সবাই কোনো না কোনো লোশন, বাম, ক্রিম কিছু না কিছু ইউজ করি স্কিনে। বাট এটা মেনলি ইমিডিয়েট যে নিডটা, যে স্কিনটা ভীষণ স্ট্রেচি লাগছে, ভীষণ ডাল লাগছে, খড়খড়ে লাগছে, বা ওই প্রবলেমটা এই বডি ওয়াশটাতে আমার হয় না। অ্যান্ড অবভিয়াসলি আমি বডি লোশন, বডি বাটার এসব তো ইউজ করি, সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি প্রোডাক্টগুলো। কিন্তু এটার বেস্ট লাগে আমার, এটা ডিট্যান করে আমার স্কিনের ডেড স্কিন যেটা থাকে সেটা খুব মাইল্ডলি রিমুভ করে, অ্যান্ড আমি ব্রাইটনেস দেখতে পাই, ঠিক আছে? আমার ফুল বডিতে আমার হাত দুটো সব থেকে বেশি ট্যান হয়ে থাকে। আমি সানে বেরোই না বেরোই জানি না কেন আমার দুটো হাত ভীষণ ট্যান, মানে আমার হোল বডির মধ্যে আমার দুটো হাত আমার সব থেকে ট্যান, ডাল, ড্রাই এরিয়া, মানে ট্যানটা, ড্রাইনেসটা এটা রিমুভ করে খুব ভালোভাবে। আপনার যদি বাম্পি স্কিন হয়, হয় না যে এলবো এরিয়াতে একটু বাম্পি বা নি এরিয়াতে একটু বাম্পি, সেটাও এটা ক্লিন করতে সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে আপনার নাইসিনামাইড রয়েছে 5%, যেটা যথেষ্ট সেফ। কোনো রকম অসুবিধে আপনার স্কিনে ইরিটেশন বা এরকম কিছু হবে না। স্কিন ব্যারিয়ারও এরা রিপেয়ার করছে। তো সব কিছুর দিক দিয়ে আমার এটা অসাধারণ লাগে, আর এটা আমার খুব পছন্দের। উইন্টার কেয়ারেও আমি এটা ফুল অন ইউজ করছি, এটা নতুন প্যাক আমি ওপেন করেছি, আর অসাধারণ, আমার ভীষণ ভীষণ পছন্দের। অ্যান্ড আপনাদেরও এটা ছোট সাইজেও আসে, আপনাদেরও ডেফিনেটলি এটা ট্রাই করা উচিত। এর আগেও আমি এটা এতবার এটার প্রশংসা করেছি। ডেফিনেটলি এই বডি ওয়াশটা আপনাদের ডেফিনেটলি ট্রাই করা উচিত। কতবার ডেফিনেটলি বলে ফেললাম। আচ্ছা, নেক্সটটাও বডি ওয়াশ, সেটা হচ্ছে নিউড। নিউডের অল ওয়েট ডিপ ক্লিনজিং বডি ওয়াশ। এটাও ভালো, এটাও আপনার ল্যাকটিক অ্যাসিড, র মিল্ক আর ভাইটামিন সি আছে, যেটা স্কিনটা ব্রাইট করছে। আপনার অ্যাকনে যদি থাকে, ব্যাক অ্যাকনে থাকে, আমার ইউজুয়ালি কোনো বাম্প বা অ্যাকনে নেই হোল বডিতেই, বাট সেটা থাকলে সেটা এটা রিডিউস করতে হেল্প করছে, আপনার স্কিনটা সফট রাখছে। এটা আমার পছন্দের, কিন্তু এটার একটাই আমার মানে ইস্যু হচ্ছে যে এটা উইন্টারে ইউজ করি এটাই, মানে ওটা শেষ হয়ে যাওয়ার আগে, আসার আগে এটাই ইউজ করছিলাম।
এটাও ভালো, এটাও আপনার স্কিনটা থেকে ডালনেস রিমুভ করছে, হ্যাঁ স্কিন ব্রাইট করছে, রেগুলার ইউজের জন্য পারফেক্ট, কোনো রকম ইরিটেশন হবে না। কিন্তু আমার যেটা হচ্ছে যে এটা বডি ওয়াইজের বডি ওয়াশটা আমার যতটা না স্কিনটা সফট রাখে, ড্রাই করে না, এটা তার থেকে একটু আমার ড্রায়ার সাইড লাগে, বাট ওই রকম বাড়াবাড়ি নয়, মানে ইউজ করতে পারবেন না, সঙ্গে সঙ্গে গা ফাটছে হাত ফাটছে, অতটা বাড়াবাড়ি নয় ডেফিনেটলি। তো এটাও ভালো, ঠিকঠাক। আর উইকে 2-3 বার মাঝে মাঝে এটা মানে গ্যাপে আর কি অল্টারনেট করে, এটা কম ওটা বেশি ইউজ করি এভাবে। ওকে, বডি ওয়াশ হিসেবে আমার কাছে এই দুটোই রয়েছে। নেক্সট আমরা যাব আদার বডি ক্লিনিং বা ওই ধরনের জিনিসে। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে ডট অ্যান্ড কি বডি কেয়ার এক্সফোলিয়েটিং সুগার বডি স্ক্রাব। এটা লেমন অ্যান্ড ভার্বেনা ফ্লেভারের আর কি। এটা আমার মনে হয় ওল্ড প্যাকেজিং, আই এম নট শিওর। এটা আমার বেশ অনেক আগের কেনা, কারণ স্ক্রাব বেসিক্যালি অত তো লাগে না, কারণ আমার এমনি মানে বডি স্কিন নর্মাল, কিন্তু উইন্টারে তো টেকনিক্যালি একটু ড্রাই হয়ই, কিন্তু তাও ধরুন এলবো এরিয়া, নি এরিয়া বা পায়ের ফুট এরিয়াটা একটু স্ক্রাব করলে আমার ভালো লাগে, আমার নিজেকেও ভালো লাগে, বেশ একটা ফিল গুড ব্যাপার আসে। প্লাস ড্রাই এরিয়াগুলো যেহেতু ওখানের এলবো এরিয়াগুলোতে একটু টাফার হয়, তো সেই জন্য স্ক্রাবটা বেটার। আর ধরুন আপনার হয় না যে ইনগ্রোন হেয়ারের ইস্যু থাকে এলবো বা এইসব জায়গায়, অ্যান্ড ধরুন বাম্পি কিছু থাকলো, তো সেই সব ক্ষেত্রেও এগুলো রিডিউস করে। ডিট্যান তো ডেফিনেটলি করে। এটা অবশ্য ডিট্যানের কিছু ইয়ে নেই, এটা এক্সফোলিয়েটিং সুগার বডি স্ক্রাব, এটা এক্সফোলিয়েটই করছে। আর বডি এক্সফোলিয়েশনও দরকার, আমরা শুধু ফেস কেয়ারই করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে সুগার বডি স্ক্রাব, যার জন্য এটা ভীষণ মাইল্ড, ভীষণ মাইল্ড। আর এটা একদম মানে অলমোস্ট শেষ, লাস্টের দিকে একটুখানি পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর অসম্ভব সুন্দর লেমন ফ্লেভার, মানে দারুণ দারুণ, মানে এই মানে পুরো মনে হচ্ছে না যে আমি লেবুর আচার বা কোনো লেমন জুস এরকম খেলে যে স্মেলটা আসে না, শিকঞ্জি টাইপের পুরো স্মেলটা অসাধারণ। একটু নোংরা কন্ডিশনে রয়েছে, বাথরুমেই রাখা থাকতে অবভিয়াসলি ইউজের সুবিধার্থে। তো এটা খুব ভালো, দারুণ টাব। আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম নাম আমি স্ক্রিনেতে তো দিয়েই দেব, তো আপনারা আরও বেটার রিসার্চ করে নিতে পারবেন সাইটে গিয়ে। ওকে, নেক্সটটাও স্ক্রাব। এটা হচ্ছে আরেনসিয়া ফ্রেশ ক্লাউড বডি অ্যান্ড স্কাল্প স্ক্রাব। এটা আমি এখনো অবধি স্কাল্প স্ক্রাব করিনি। স্কাল্প স্ক্রাব একটা আমার ছিল, কিসের আমার মনেও নেই এখন নামটা। ওটা আমি একবার বেশ কয়েকবার ইউজ করেছি হাফওয়েতে এসে, তারপর ওটা আমি আর ইউজ করতাম না, মানে রেগুলার বেসিসে দরকারও হয় না, মাসে একবার যথেষ্ট, না করলেও চলে। ইনফ্যাক্ট এখন এত ভালো ভালো শ্যাম্পু বেরিয়ে গেছে যে অলরেডি স্ক্যাল্প ক্লিন করে, বিল্ডেবলগুলো প্রোডাক্টগুলো রিমুভ করে ইজিলি, তো দরকার পড়ে না। তো এটা হচ্ছে এই প্রোডাক্টটাও আমি যখন নতুন কিনেছিলাম, এই ব্র্যান্ডগুলো নতুন নাইকাতে লঞ্চ করার পর, তখন আপনাদের দেখিয়েছিলাম। এটা আমি মানে দেখতে পাচ্ছেন এই মানে কিছুটা, মানে এটা দেখে মনে হচ্ছে একদমই মানে ফুল, কিন্তু বেশ কিছুটা আমি ইউজ করেছি। এটাও একটু লেমনি ফ্রেশ হার্ব ধরনের একটা স্মেল। এটা মানে একদম মাইল্ড, মানে আমি যেটা আপনাদের দেখালাম ডট অ্যান্ড কি এর স্ক্রাবটা, ওটার থেকেও মাইল্ড এটা। আর এটা না মাইল্ডের সাথে সাথে এটার মধ্যে না একটু অয়েল বা কিছু এরকম আছে, যার জন্য না স্কিনটা আমার স্ক্রাব করার পর একটা অদ্ভুত একটা সুন্দর শাইন দেয়। তো যার জন্য এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দ। অ্যান্ড আমি যেহেতু ওইটা অনেক আগের কেনা, তো ওটাও শেষ করার ব্যাপার আছে ডট অ্যান্ড কির প্রোডাক্টটা, তো ওই জন্য এটা আমার ওইভাবে অতটা ইউজ করা হয়নি, 3-4 বার ইউজ করেছি এখনো অবধি, কিন্তু একটুখানি লাগে। অসাধারণ সুন্দর স্মুথলি স্প্রেড করে, সুন্দর বডি স্ক্রাব, মানে ডেড স্কিন রিমুভ করা বলুন বা যাবতীয় যা প্রবলেম বলুন, মানে দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। আর ডেফিনেটলি এইটা এন্ড হোক না হোক, আমার মানে এটা ডেসক্রিপশন দিতে দিতে আমারই লোভ হচ্ছে যে নেক্সট আবার এটা আমি কালকেই ইউজ করব, মানে এটাই বেশি ইউজ করা শুরু করতে হবে এখন মনে হচ্ছে। ওকে, নেক্সট আমি যাব হচ্ছে বাথ প্রোডাক্টের একটা রয়ে গেছে, সেটা হচ্ছে আর্থ রিদমের বাটার ক্রিম সোপ। এটা হচ্ছে সুইট আমন্ড অয়েল। এটাও আমার আগের কেনা, ওই একসাথেই অনেকগুলো কেনা হয়েছিল। এটা মানে এরকম একটা স্কুপে আসে,
এর টেক্সচারটা পুরো ক্লাউডি টেক্সচার, মানে মনে হবে যেন আপনি কটন ক্যান্ডি খাচ্ছেন দেখছেন। আর স্মেলটা ওফ সুইটি, মানে অসাধারণ। এখন টেক্সচারটা দেখছেন, এটাও অলমোস্ট শেষ, মানে যেটা এতটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট নিচের ওই অংশটাকে আমি স্কুপ করে ওপরে তুলেছি এরকম। আর এটা স্কিনটাকে সাংঘাতিক সুন্দর স্মুথলি ক্লিন করে। গন্ধটা যেটা, সেটা বেশ অনেকক্ষণ, মোটামুটি হাফ ডে আমি বলবো এটা গন্ধটা স্টে করে স্কিনটাতে। একটা আফটার শাওয়ার একটা সুন্দর শাইন আসে। এবার এটা জিনিসটা হচ্ছে, যেহেতু এটার সুবিধাটাও আছে যে টাবটা থেকে একটা আলাদা করে ক্যাপ দিয়ে এই স্পুলিটা সেপারেটেড দিয়েছে। তো এই সুবিধাটা আপনাদের মাথায় রেখে এভাবে ইউজ করা উচিত। হাত ডোবাবেন না, কজ হাতে স্নানের সময় জল থাকে অ্যান্ড এটাকে, এই যে টেক্সচারটা এটা অনেকটা মাইল্ড হয়ে যাবে জলেতে মিশে অ্যান্ড নষ্ট হয়ে যাবে। মানে এত সুন্দর একটা টেক্সচার দিয়েছে কটন ক্যান্ডি ক্লাউডি টাইপ, সেটা নষ্ট করতেও ইচ্ছা করবে না। না তো এটা ওই স্পুলিটা দিয়ে তুলবেন, হাতে মেল্ট করলে ক্রিমের মতো মেল্ট হয়। ফোমি অত না, মানে যখন আপনি বডিতে ইউজ করছেন অতটা ফোমি না, একটু অয়েল বেসড একটু ক্রিম মাখছেন মতো ফিল দেবে। বাট যখন শাওয়ার নিচ্ছেন তখন একটা স্মুথ ফোমি লাদার করে, খুব লাইটলি, অতটা নয়। বাট আর কিন্তু জেন্টলি ক্লিন করে স্কিনে, একটা আফটার শাওয়ার একটা শাইন থাকে। গন্ধটা তো বললামই হাফ ডে থাকে। অ্যান্ড আমি জানি না নতুন এরা প্যাকেজিংটা চেঞ্জ করেছে কিনা, এটা আমার আগের কেনা। বাট এটা সুন্দর প্রোডাক্ট, এটা ওই শাওয়ার প্রোডাক্টের ক্যাটাগরির মধ্যে যাওয়া উচিত ছিল, বাট আমি এটা মিস আউট করে গেছি। প্যাকেজিংটা এত কিউট, আমি ভেবেছি ক্রিম টিমের মধ্যে গুলিয়ে ফেলেছি। যাই হোক, নেক্সট হচ্ছে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আর্থ রিদেমেরই বডি বাটার কোকোয়া বাটার। খুলতে পারছি না, এই যে এই প্রোডাক্টটা, আমি প্রোডাক্টটাই খুলে উঠতে পারছি না, একটু নেলসটা লম্বা লাগিয়ে ফেলেছি তো অসুবিধা হচ্ছে। এটা একদমই টিপিক্যাল বডি বাটার, মানে নিভিয়া বা ওই ধরনের একটা স্মেল, তার সাথে একটু ফ্রেশ স্মেল আছে। এটা মানে দেখতেই পাচ্ছেন কতটা ইউজ হয়েছে। এগুলো সব আমার শাওয়ারে রাখা থাকে, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ হয়ে যায়, বাথরুম থেকে সব কাজ ছেড়ে বেরোনো হয় এরম। খুব ফ্রেশ স্মেলটা, এতটা মোটামুটি শেষ। এটার টেক্সচারটা ওরকম খুব থিক, মানে একদম থিক লাইক থিক বলবো না, মানে ইটের মতো যে গায়ে মাখতেই পারছেন না ওরকম না। ক্রিমি, ডেফিনেটলি ইজিলি বডিতে স্প্রেড করে, কুইক অবজর্ভ করে। আর বডিটা, মানে স্কিন আপনার অনেক অনেক অনেকক্ষণ সফট রাখে। মানে এটা যদি আপনি ভালো মতো গায়ে লাদার করেন, ভালো মতো অ্যাপ্লাই করেন প্রপার ওয়েতে, তাহলে মেবি আপনাকে রাতে শোয়ার আগে ছাড়া আপনার বা নেক্সট শাওয়ার অবধি আপনার কোনো রকম বডি লোশন বা বডি বাটারের দরকার নেই। প্রোডাক্টটা এতটাই ভালো, ভীষণ ভালো। এটাও আমার আগের কেনা, মানে আগের মানে বেশ কিছুটা আগের কেনা, আগের শীতের নয়, বেশ কিছুটা আগের কেনা, বেশ কয়েক মাস আগের। তো প্যাকেজিং মেবি চেঞ্জ হতে পারে, বাট প্রোডাক্টটার রিসেন্টের যা ভ্যালু আমি দেখতে পাবো নামের সাথে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ওকে, নেক্সট আমরা যাব বডি লোশনে। বডি লোশনের মধ্যে ফার্স্টেই আমি আপনাদের দেখাবো হচ্ছে ভ্যাসলিন নন গ্রিসি হেলদি ব্রাইট সান প্রোটেকশন SPF 30, দিস ওয়ান। এটা খুব ঠিক না, খুব লাইট, একদম লাইটও না। এটা ভালো, বেশ ভালো। এটার সব থেকে ভালো হচ্ছে এটা SPF 30 আছে। তো আমার যখন বাড়ি থেকে বেরোনোর থাকে না, ইউজুয়ালি দিনের বেলা আমার খুব একটা বেরোনোর থাকে না, বাট যদি বাড়ি থেকে বেরোনোর একদমই না থাকে অ্যান্ড মানে দিনের বেলায় বেরোনোর নেই, তো এটা একটা বেসিক প্রোটেকশন স্কিনে আমার দিচ্ছে। তো সেই বেসিক প্রোটেকশনটা অ্যান্ড একটা খুব বেশি থিক নয় এরকম একটা বডি লোশনের হিসেবে মেনলি এইটা কেনা, বাট এটা খুব ভালো। স্কিনটা ডেফিনেটলি, ভ্যাসলিন ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড, অসাধারণ প্রোডাক্ট, তাদের কিছু বলার নেই। আর আমারও ভীষণ পছন্দের, আর আমি আপনাদের জানি না দেখাতে পারছি কি না, মোটামুটি হাফ হাফ আমার, হাফের মতো আমার কমপ্লিট এই শীতেতেই, অনেকটা শেষের দিকে। তো আমি এমনিও, মানে আমার জিনিসটা হয় কি যে এমনিও আমি মানে লাগুক না লাগুক আমার ভালো লাগে। আমি যেহেতু একটু গুড স্মেল পছন্দ করি, ভালো পারফিউম, ক্যান্ডেল, ইভেন ধূপ আমি ভীষণ পছন্দ করি। সবসময় আমি ঘরের নানান কোণে ধূপ জ্বালাচ্ছি, ক্যান্ডেল জ্বালাচ্ছি, বা নিজে একটু বডি স্প্রে বা ডিও পারফিউম একটু স্প্রে করে নিলাম, সুন্দর গন্ধওয়ালা পারফিউম, মানে বডি লোশন বা ক্রিম হলে আমি একটু মেখে নিলাম, আমার ভালো লাগে। তো সেই হিসেবে অনেকটাই ইউজ। নেক্সট হচ্ছে যেটা, সেটা আমার মোস্ট ফেভারিট শীতের জন্যে,
সেটা হচ্ছে ভ্যাসলিন ইন্টেন্সিভ কেয়ার কোকোয়া গ্লো 48 আওয়ার্স লং লাস্টিং ময়শ্চারাইজেশন, এই যে সিরাম ইন লোশন, দিস ওয়ান। আমার মানে যদি আমাকে দুনিয়ার মধ্যে একটা বডি লোশন চুজ করতে বলে তাহলে আমি ডেফিনেটলি এটা চুজ করব। এটা এত ভালো, এত সুন্দর, এত কুইক অবজর্ভ করে স্কিনটাকে কন্টিনিউ। 48 আওয়ার্সের গ্যারেন্টি আমি দিতে পারবো না, কারণ আমার মনে হয় না 48 আওয়ার্সটা বাড়াবাড়ি, বাট এটা খুব লাইট ওয়েট নয়। ভ্যাসলিনের এইটা একটু লাইট, এটা এতটা লাইট নয়। এটা আমার নতুন প্যাক, তো অনেকটাই ফিল আছে। আমি তো এটা তো দেখাতেও পারছি না, ওটাতে যেমন একটু দেখাতে পারছি না, এটা তো দেখাতেও পারছি না কতটা শেষ হয়েছে। বাট এটা ভীষণ পছন্দের আমার। মানে স্নান থেকে আমি অনেক সময় হয় যে বডি বাটার ইউজ করলাম না, সব সময় তো আর একই জিনিস মাখতে একই স্মেল ভালো লাগে না। তো এটা ডেফিনেটলি স্নান থেকে বেরিয়ে ফার্স্ট কাজ এটা আমার ফুল বডিতে মাখা। এর গন্ধটা আমার যেমন ভালো লাগে, টেক্সচারটা যেমন ভালো লাগে, এর আউটকামটাও সেরকম ভালো লাগে। অসাধারণ ময়শ্চারাইজার, আই মিন বডি লোশন। এটা আপনারা 48 আওয়ার্সের কথা আমি বলতে পারবো না, তবে ডেফিনেটলি রাত অবধি এটা যদি আমি অ্যাপ্লাই করি, রাত অবধি আমার কোনো বডি লোশন ইউজ করতে লাগে না। তো ডেফিনেটলি এটা নানান সাইজের আসে, ভীষণ অ্যাফোর্ডেবল। আপনাদের তো ডেফিনেটলি এটা ট্রাই করা উচিত। ভ্যাসলিন এমনি ট্রাস্টওয়ার্দি, আমি কি বলবো, আপনাদের বাড়িতে হয়তো অলরেডি নানান সাইজের ভ্যাসলিনের নানান ধরনের বডি লোশন রয়েছে। ওকে, নেক্সট যাবো আমি এম ক্যাফেন সামার ব্রিজ পারফিউম বডি লোশন। এটা যদিও সামার ব্রিজ লেখা, বাট এটা মেনলি দিস ওয়ান। এগুলো আমি কিনেছিলাম, এটা মানে সামার টাইমেই কেনা। এটা বেশ লাইট ওয়েট, পাতলা, হালকা, কুইক অবজর্ভ করে। কিন্তু এটা মেনলি আমার যেটা, এটা আপনাকে আমি দেখাতে পারলে বোঝাতে পারতাম, মানে এটা দেখাতে পারবো কি, এইভাবেও দেখানো যাবে না। তো এটা মেনলি হচ্ছে কি যে আমি দিনে ধরুন 500 বার হাত ধুই। মানে একটা আলু কাটলাম, আবার হাত ধুলাম, মানে আলুটা তেলে ছাড়লাম, আবার হাত ধুলাম। ইভেন ধরুন আমি বসে আছি হয়তো একটু ফোন ঘাটলাম, এ করলাম, আবার কিছুক্ষণ বাদে গিয়ে আবার হাত ধুলাম। মানে এটা আমার ব্যাড হ্যাবিট, মানে গুড ব্যাড হ্যাবিট বলতে পারেন। তো এটা আমার মেনলি মানে হ্যান্ড লোশন হিসেবেই বেশি ইউজ হয়ে যায়। এটা অলমোস্ট শেষ, মানে পুরো হালকা, এটা তলায় বোধহয় একটুখানি পড়ে আছে। তো এটার পারফিউমটা সত্যি খুব ভালো। লং স্টে না, এটা ভীষণ লং স্টে ফংস্টে করে অ্যাড করছে, কিন্তু লং স্টে না। বাট সামহাও এই পারফিউমটা আমার খুব ভালো লেগেছে। আর একটা সিমিলার আমি কিনেছিলাম, এইটা লাগানো আছে, কজ আমি এটা বাইরে গেছিলাম যখন নিয়ে গেছিলাম বেড়াতে। তো এটার একটা আছে, এটা পারফিউমটার জন্য মেনলি এ দুটো আমি কিনেছিলাম, কোনো একটা অফার টফার চলছিল বলে। তো পারফিউমগুলো খুবই ভালো, কিন্তু অত লং স্টে না। ময়শ্চারাইজার বা বডি লোশন হিসেবে এটা ভ্যানিলা বেস্ট। আর এটা মনে হয় ফ্লাওয়ারি এরকম, হ্যাঁ, খুব চেনা পারফিউমের মতো এই স্মেলটা। এরা তো বোধহয় কিছুর একটা ইন্টারন্যাশনাল টরফিউমের সাথে কম্পেয়ার করছে, সেটা আমার এখন খেয়াল নেই। এটা হচ্ছে সুইট এসকেপ পারফিউম বডি লোশন, দিস ওয়ান। ও আচ্ছা, এটা সামার ব্রিজ নামটা হচ্ছে, পারফিউমটা হিসেবে সামার ব্রিজ, আর এটা হচ্ছে সুইট এসকেপ। ওকে, তো এটার গন্ধটাও ভালো খুব। এটা মোটামুটি ফুলই আছে, আমি বেড়াতে গেছিলাম, নিয়ে গেছিলাম, ওখানে ইউজ করেছি। দেন এটা রাখা রয়েছে, কারণ দুটো একসাথে বার করে রেখে তো লাভ নেই। তো এটা এমটি হলে এটা দেন ইউজ হবে। এটা আমি বডিতেও ইউজ করি, বেশ লাইট ওয়েট, ভালো বডি লোশন। আমার মানে ঠিক আছে, আমার কোনো কমপ্লেন নেই এই বডি লোশনটা, আমার সিরিয়াসলি কোনো কমপ্লেন নেই। নেক্সট যেটা হচ্ছে, এটা হচ্ছে ক্লেয়ারসের সাপল প্রিপারেশন অল ওভার লোশন। এটার খুব খারাপ অবস্থা টিউবটার, কারণ এটা মানে মোটামুটি অলওয়েজ আমি যখনই বেরোই, যাই করি, যে চুলোতেই যাই, আমি এই লোশনটা ক্যারি করি। এটা বেসিক্যালি অল ওভার লোশন, মানে এটা আপনি বডি, ফেস, হেয়ার সবেতে অ্যাপ্লাই করতে পারবেন। এটার একটুখানি স্টিকি ধরনের দেখতে, বাট ভীষণ স্মুথ, ভীষণ ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট, কুইক অবজর্ভ করে অ্যাজ ইউজুয়াল। বাকি মোটামুটি সব বডি লোশন বা ময়শ্চারাইজারগুলোই তাই। এটার যেটা মজা লাগে আমার, যে এটা অল ওভার বডি, হেয়ার সবেতে ইউজ করা যায়। আর এটা টিউবে থাকার ফলে এটা আপনার ইজিলি ক্যারিও করা যায়। তো সেই কারণে মেনলি এটা আমার সব জায়গায় সবসময় সাথে থাকে। এটার যেটা বেস্ট পার্ট আমার ইউজফুল সব থেকে লেগেছিল, সেটা হলো একবার আমি পার্লারে আইব্রো করে এসেছি। তো আমার যেহেতু অত
ফেশিয়াল হেয়ার আসে না, তো তাও আমি স্টিল ক্লিন লাগার জন্য আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি, মানে থ্রেডিংয়ে আইব্রো টাইব্রো, ফরহেড, চিকস, চিন সব আমি ক্লিয়ার করি, মানে পার্লারে গিয়ে। তো একবার হয়েছিল কি, পার্লার থেকে ওগুলো করে আসার পর দেন যখন বাড়ি এসেছি, রাত্রিবেলা মুখ টুক ধুয়েছি, ধুয়ে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, এমনি নর্মাল ময়শ্চারাইজার, দেখছি গালফাল না জ্বলছে। এবার আমার ফেসের স্কিন অত সেন্সিটিভ না, মানে ওরকম একদম ক্যাজুয়ালও না, মানে রিয়াক্ট করে ডেফিনেটলি কোনো না কোনো প্রোডাক্টে, কিন্তু এত এরকম ইরিটেটেড লাগছে, জ্বালা জ্বালা লাগছে, এরকম জেনারেলি কখনো করে না। তো আমি মোটামুটি ধরুন 1-1.5 সপ্তাহ কোনো প্রোডাক্ট মুখে অ্যাপ্লাই করতে পারিনি, ঠিক আছে? বডিতে তো চাপ নেই, মুখে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারিনি, শুধুমাত্র এই এই ময়শ্চারাইজারটা। আর একটা ময়শ্চারাইজারও আছে, সেটা অবশ্য স্যাম্পল হিসেবে পেয়েছিলাম, ওটা আর এটা, এই দুটো ছাড়া, ওটা আমি এখানে দেখাচ্ছি না কজ ওটা ফেসের প্রোডাক্টের রেঞ্জ মানে ক্যাটাগরিতে পড়ে, বাট এটা যেহেতু বডি হেয়ার সব ক্ষেত্রে পড়ে, এটা হেয়ারের ভিডিওতে বোধহয় দেখায়নি, না মিস করে গেছি মেবি, যাই হোক। তো এটা একমাত্র যেটা আমার স্কিনটা ইরিটেট করেনি ওই ওই সাংঘাতিক সিচুয়েশনটা যখন চলছিল আমার মনে হয় কিছু মাইক্রো টিয়ার হোক বা জানি না কি হয়ে গেছিল প্রবলেম আমার স্কিনে, একমাত্র এই ক্রিমটা আর দেন ওই ক্রিমটা আমি শুধু মুখে লাগাতে পেরেছি, কোনো টোনার না, কোনো সিরাম না, কোনো লোশন না, কোনো কিছু না, শুধু এটা দিনের বেলা, মানে সারাদিনে দরকার পড়লে যতবার এটা, অ্যান্ড রাতের বেলা ওটা। এটাও থিক ময়শ্চারাইজার, একটু স্লাইটলি থিকার সাইড, মানে পড়বে খুব স্মুথলি, কিন্তু একটু থিকার সাইজ, মানে আপনি যে ময়শ্চারাইজারটা ইউজ করেছেন আপনি ফিল করবেন, স্কিন ফিল করবে যে হাইড্রেটেড হলো, ভেতরে কিছু গেল এরকম। এটা মনে হয় একটু দামি সাইডে বাকিগুলোর তুলনায়, তো দাম তো আমি স্ক্রিনে দিয়েই দেবো, বাট এটা দারুণ। এরকম যাদের স্কিনের প্রবলেম চলছে, ধরুন এরকম ইরিটেশনের ব্যাপার, অনেকের তো হাত পাতেও হতে পারে এরকম প্রবলেম, ডেফিনেটলি আপনারা এটা ট্রাই আউট করতে পারেন। এটাতে আমি ওই সিচুয়েশনটা এত হেল্প পেয়েছি যে আমি ধরেই নিয়েছি যে এই টিউবটা যখন আমি শেষ করে ফেলবো দেন আমি আবার এটা পারচেস করব, মানে এত ভালো। এরকম ইরিটেটেড কন্ডিশনে যদি অত হেল্প করতে পারে তো ডেফিনেটলি এটা কত উপকারী। আর স্কিনে এমনি হাতেটাতে ইউজ তো আমি করেছি, চুলে কখনো আমি ইউজ করিনি, বাট হাতেটাতে তো ইউজ করেছি, আমি জানি এটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো অল ওভার লোশন। নেক্সট হচ্ছে সানস্ক্রিন। ওকে, সানস্ক্রিন এখানে আমি একটা দুটো রেখেছি বেসিক্যালি। একটা হচ্ছে আর্থ রিদমের কোকোনাট মিল্ক SPF 50 UVA অ্যান্ড UVB প্রোটেকশন বাটার লোশন, দিস ওয়ান। এটা খুব ভালো সিরিয়াসলি, মানে সামারে এটা আমার একটু মানে বেশি থিক লাগে বডি লোশনে, বডির হিসেবে, কিন্তু আমি এখনো অবধি ওরকম কোনো বডির ইয়ে পাইনি, বডি লোশন সানস্ক্রিন পাইনি স্প্রে ছাড়া, যেগুলো মানে ইজিলি স্কিনে অবজর্ভ করে গেল, একটু ময়শ্চারাইজেশনও দিল, বাট থিকনেসটা স্টিকি বা চিপি লাগলো না। এটা এরকম চিপচিপা লাগবে না, চিপি বললাম আমি, না যাই হোক, এরকম স্টিকি চিপচিপি লাগবে না ডেফিনেটলি, কিন্তু এটা ঠিক সেটা আপনার ফিল হবে। তো উইন্টারের জন্য এটা খুব ভালো সানস্ক্রিন, বডির জন্য ডেফিনেটলি। এটা আপনি ফেসেও অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি বডিতে ইউজ করি, কারণ যেহেতু এটা একটু থিক, ফেসেতে অতটা ঠিক শীতকালেও ঠিক ভালো লাগে না, কারণ আমি অলরেডি ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করি। তো এই সানস্ক্রিনটা যখন আমি অ্যাপ্লাই করি বডিতে, তখন আমি আর মানে এক্সট্রা করে কোনো থিক বডি লোশন অ্যাপ্লাই করি না, ইউজুয়ালি এরকম লাইট ওয়েট কোনো বডি লোশন স্নানের পর অ্যাপ্লাই করলাম, দেন কিছুক্ষণ পরে সানস্ক্রিন যখন অ্যাপ্লাই করলাম তখন এটা অ্যাপ্লাই করলাম। ইভেন কোনো কোনো সময় বডি লোশনও স্কিপ করে এটা আপনি ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারেন। এটা উইন্টারে স্কিন কেয়ারের জন্য ভালো, স্কিনটা ভীষণ গ্লোই লাগে, ভীষণ স্মুথ লাগে, মানে দেখে মনেই হয় না যে উইন্টার, হাত পা শুকনো লাগছে, একদম লাগে না। দারুণ সানস্ক্রিন, আর টেক্সচারটাও ঠিক, যেটা মানে উইন্টারের জন্য পারফেক্ট আমি বলতে চাই। আর এটা যেহেতু SPF 50 তো ভালো প্রোটেকশন দিচ্ছে, নো চাপ। অ্যান্ড নেক্সট আমি একটা সানস্ক্রিন দেখাবো, এটা অবশ্য আমি ফেস সানস্ক্রিন, এটা একদমই মানে আমি ফেসেতেই ইউজুয়ালি ইউজ করি, সেটা হচ্ছে উইশ কেয়ারের নাইসিনামাইড অয়েল ব্যালেন্সড ফ্লুইড সানস্ক্রিন লাইট অ্যান্ড ম্যাট। এটা এটা SPF 50 প্লাস PA 4+, ব্রড স্পেকট্রাম ওয়ালা সানস্ক্রিন।
এটা আমি বডির জন্য দেখাচ্ছি এই কারণে, এটা একটু ছোট ফাইল, বডিতে একটু বডির জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যাবে সবগুলো যখন ইউজ করা হবে তখন, মানে পুরোটা বডিতে ইউজ হলে। বাট এটা খুব থিনলি অ্যাপ্লাই হয়। আর এটা যেমন আমি বললাম সানস্ক্রিনটা একটু থিক, উইন্টারের জন্য বেটার, কিন্তু তাও অনেকের স্কিনই আছে, আমার স্কিন অ্যাবজর্ব করে নিচ্ছে, অনেকের স্কিনই আছে বা অনেকেই চায় না যে ওই একটু থিক বেশি সানস্ক্রিন বা ইয়ে অ্যাপ্লাই করতে। তো আপনারা এই সানস্ক্রিনটা বডিতে অ্যাপ্লাই করতে পারেন। এটা আমি অ্যাপ্লাই করে দেখেছি বডিতে, একবারই অ্যাপ্লাই করেছি জাস্ট ট্রাই আউট করার জন্য, ফিল করছিলাম না অত ঠিক ইয়ে লাগাবো বলে। তো এটাও খুব ভালো সানস্ক্রিন, অবভিয়াসলি ফেসেতে মেনলি আমি ইউজ করি, বাট এটা বডিতেও ইউজ করতে পারেন যেহেতু এটা খুব লাইট ওয়েট। হ্যাঁ, স্টিকি তো নয়, এটা ম্যাট বলছে বাট একদম ম্যাট ম্যাট ওই রকম ফিলটা দেয় না, একটুখানি গ্লো থাকে ডেফিনেটলি, কিন্তু সানস্ক্রিন হিসেবে তো খুবই ভালো, ফেস বডি নেক যে কোনো সময় যে কোনো জায়গায় লাগানোর জন্য খুবই ভালো। ওকে, নেক্সট যে প্রোডাক্টটায় যাব, আমার প্রোডাক্ট শেষ, লাস্ট দুটো আছে। সেটা নেক্সট হলো, এটা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ইউজে, বাট আমি তাও আপনাদের দেখাবো। এটা হচ্ছে, এটা ভিনাসের পার্পলওয়ালা শেভিং, মানে কি বলে, রেজার রেজার। এই ভগবান, রাত হয়েছে তো, ঘুমানোর টাইম হয়েছে তো, মাথাটা কাজ করছে না। তো আমি ইউজুয়ালি হাতে পায়ে রেজারই ইউজ করি, আমি ভ্যাক্সিং করি না, বহুদিন বন্ধ করে দিয়েছি, বহু যুগ বন্ধ করে দিয়েছি। তো আমি ভিনাসেরই নানান ধরনের পাওয়া যায়, নানান ধরনের যখন যেটা ইচ্ছা তখন কিনি অ্যান্ড ইউজ করি। আপাতত রিসেন্ট আমি এটা ইউজ করছি, পার্পলওয়ালাটা, এটা খুব ভালো, এটা খুব ভালো, খুব ভালো। আর নেক্সট যে প্রোডাক্টটা সেটাও হচ্ছে ওই শেভিং ওরিয়েন্টেড, সেটা হচ্ছে বম্বে পোস্ট শেভ বাম আইস জেলি, দিস ওয়ান। এটার টেক্সচারটা মানে এত মজার। ইউজুয়ালি যতবার আমি হাত পা এরকম শাওয়ারেই শেভ করি, তো সেই সময়টাতে তো আমি এটা আফটার শাওয়ারই সাথে সাথে আমি এটা অ্যাপ্লাই করি। কোনো কোনো সময় কাট হয়, ইউজুয়ালি হয় না, বাট কারোর যদি বাই চান্স হয়ে যায়, তো এটা অ্যান্টিসেপটিক, এটা আপনি ডেফিনেটলি কাট এরিয়াতে লাগাতে পারেন কেটে যাওয়ার পর, মানে শেভিং এর পর। আর এটার টেক্সচারটা এমন, মানে আইস জেল তো, দেখুন আইস জেল, পুরো আইস জেলি, এই পুরো ওয়াটার, কিছু নেই, মানে জাস্ট এরকম, মানে গায়ে লাগানোর পর পুরো ওই জেলি আইসের মতোই থেকে যায়, কোনো রকম একটা সুন্দর স্মুথ ফ্লাওয়ারি একটা স্মেল আছে, আর কোনো রকম কোনো রেজিডিউ থাকে না। এর ওপরে আপনি আরামসে বডি লোশন, বডি বাটার, যা খুশি আপনি অ্যাপ্লাই করতে পারেন। ট্রাই আউট করার জন্য কেনা, বাট তারপরে আমি অ্যাপ্লাই করে একদম খুশ হয়ে গেছি, অ্যান্ড মানে পছন্দও হয়েছে আমার প্রোডাক্টটা খুব। তো আমি এটা ইউজ করি, কিছুটা শেষ, পুরোটা নয়, বাট ডেফিনেটলি এটা শেষ তো অত হবে না। আর আমার যেহেতু বডি হেয়ার অত নেই, তো আমার শেভ করাটাও খুব, মানে উইকে একবার বা 1.5 উইকে একবার আমার জন্য ইনাফ। তো সেই জন্য এই প্রোডাক্টটাও খুব সুন্দর, ভালো। আজকে যা যা প্রোডাক্ট আপনাদের দেখালাম সবগুলোই আমার খুব পছন্দের প্রোডাক্ট, মানে কোনোটারই নিয়ে আমার অ্যাজ সাচ কমপ্লেন্স নেই। একটু তো 19-20 হয়ই সব প্রোডাক্ট নিয়ে, বাট যাই হোক সেরকম কমপ্লেন্স কিছু নেই। অ্যান্ড এতটাই আজকের মতো, সব প্রোডাক্ট দেখানো হয়ে গেছে বডি ওরিয়েন্টেড। এখন বাকি আছে ফেসটা, আশা করছি নেক্সট ওইটাও তাড়াতাড়ি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর যা যা প্রোডাক্ট শেয়ার করলাম সব কিছুর নাম, দাম, মানে প্রিন্ট প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর আমার, আপনারা আশা করি এতদিনে জেনেই গেছেন যে আমি ডিসকাউন্ট ছাড়া, অফার ছাড়া কোনো প্রোডাক্ট কিনি না, ওয়েট করি, কিনি না। কোনো বেটার অফার পেলে, কোনো রকম ডিসকাউন্ট চললে দেন আমি এগুলো কিনি। তো তাই জন্য প্রিন্ট প্রাইসটা আপনাদের দিয়ে দেবো স্ক্রিনে। আজকের জন্য এতটাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যাওয়ার আগে আবারও বলবো, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আপাতত টাটা, বাই বাই, গুড নাইট।